অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিক সমস্যা কিভাবে নর্মালি বোঝানো যায়, কিভাবে আপনি নর্মালি ব্যাখ্যা করেন? তো প্রথমেই বলি যে গ্যাস বলতে অ্যাসিড বলতে কি বোঝায়। আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলীর মধ্যে কিন্তু অ্যাসিড প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে এবং অ্যাসিড একটি অত্যন্ত প্রয়োজনীয় জারক রস, যেটা আমাদের খাদ্যকে হজম করতে সাহায্য করায়। তার সঙ্গে কিছু অণুজীবী, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস যেগুলো খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, সেগুলোকে ধ্বংস করতেও কিন্তু এই অ্যাসিডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কাজেই অ্যাসিডটাকে আমরা একদম পুরোপুরি নির্মূল করে দেবো, জিরো করে দেবো, এই ধারণাটা কিন্তু বৈজ্ঞানিকভাবে ঠিক নয়। কাজেই আমাদের অ্যাসিড আমাদের থাকবে, কিন্তু এই অ্যাসিডটা কখন আমাদের সমস্যার সৃষ্টি করবে সেই জায়গাটা আমাদের বুঝে নিতে হবে। কারণ পাকস্থলীর মধ্যে অ্যাসিড থাকলে তাতে কিন্তু প্রবলেম হবে না, মানুষ বুঝতেই পারবে না, কারণ সেখানে মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মার ঝিল্লিটা এমনভাবে তৈরি যাতে তারা কিন্তু বুঝতে পারবে না যে পাকস্থলীতে অ্যাসিড আছে। কিন্তু যে মুহূর্তে অ্যাসিডটা খাদ্যনালী বা ইসোফেগাসে চলে আসবে, তখনই কিন্তু তার বার্নিং সেন্সেশন হবে, কারণ ইসোফেগাসের মিউকোসা কিন্তু অ্যাসিডটাকে উইথস্ট্যান্ড করার মতো ভাবে তৈরি নয়। তো সেই রিফ্লাক্স বা অ্যাসিডের সিমটমসগুলো তখনই হয় যখন পাকস্থলী থেকে অ্যাসিডটা খাদ্যনালী বা ইসোফেগাসের মধ্যে চলে আসছে, সেটাকেই বলা হয় রিফ্লাক্স বা অ্যাসিড রিফ্লাক্স।